আমরা ওখানে যাচ্ছি। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ প্রচারণা শুরু করে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি। এ সময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, অনেকেই প্রকাশ্যে নো ক্যাম্পেইন করলেও প্রকৃতপক্ষে তারাই আবার হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। জুলাই আন্দোলনের সব শক্তি গণভোটে হ্যাঁ এর পক্ষেই থাকবে বলে মনে করেন তিনি। জুলাইয়ের পক্ষে সকল শক্তি হ্যাঁ এর পক্ষে থাকবে। আমরা মনে করি যে যদি এই জুলাই সনদ বা এই সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে এখানে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আওয়ামী যে সিস্টেম সেটা বলবতী থেকে যাবে। এ সময় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, বাংলাদেশের মানুষ একই ব্যক্তি 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। তারা পুরনো আওয়ামী রাজনৈতিক ব্যবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির সিদ্ধান্ত আর চায় না বলেই গণভোটে হ্যাঁ ভোট দেবে। বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তনের জন্যই 3রা আগস্ট লাখ লাখ মানুষ শহীদ মিনারে সমবেত হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। হাদির পরিবারের পুনর্বাসন উদ্যোগকে স্বাগত জানালেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। অতীতের সময়টা তো আমরা খেয়াল করেছি, সে প্রবণতা এখনো পর্যন্ত চলমান আছে। আমরা সে জায়গায় সরকারের কাছে আহ্বান জানাবো, অবশ্যই আপনাদের কর্তব্য রয়েছে একই সাথে বিচার সম্পন্ন করা এবং পরিবার তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা। এ সময় ইসি ভবনের সামনে প্রার্থীদের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। যদি ইলেকশন কমিশন ঋণ খেলাপি, যারা ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেয় দ্বারা এবং যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে চলছেন, এসব ব্যক্তিদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়, জাতীয় নাগরিক পার্টি সহ আমরা 10 দলীয় জোট আমরা গোটা বাংলাদেশে আমরা এটার প্রতিবাদ জানাবো। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। যারা ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেন।